আজকে রান্না করেছিলাম মাছের মাথা দিয়ে সোনা মুগ ডাল। আর এইভাবে রান্না করলে এর গন্ধে কিন্তু পেট ভরে যাবে। খেতে এতটাই সুস্বাদু হয়, খুব সহজেও তোমরাও করে নিতে পারবে। তাহলে কীভাবে করলাম চলো দেখে নেওয়া যাক। এখানে আমি 200 গ্রাম সোনা মুগ ডাল নিয়েছি। ডালটা তোমরা কম বেশি করে নিতে পারো। আর এই ডালটা রান্না করার জন্য কিন্তু এই সোনা মুগ ডাল দিয়ে বেশি ভালো লাগবে খেতে। এবার এদিকে কড়াইটা বসিয়ে দিলাম, কড়াইয়ের মধ্যে আমি ডালটা নিয়ে নিলাম। মিডিয়াম আগুনে ডালটা হালকা লাল করে ভেজে নিতে হবে। খুব জোরে কিন্তু আগুন দেওয়া যাবে না। খুব জোরে আগুন দিলে কিন্তু উপর দিয়ে লাল হবে আর ডালটা খেতে ভালো লাগবে না। মিডিয়াম আগুনে 4 থেকে 5 মিনিট ডালটা একটু লাল করে আমি ভেজে নেব। বন্ধুরা দেখো, এখানে ডালের কালার কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। আর এর থেকে বেশি কিন্তু ডালটা আমি ভাজবো না। এখন ডালটা আমি নামিয়ে এক পাশে রেখে দিলাম। এবার এখানে আদা নিয়েছি। প্রথমে আদাটা এইভাবে কেটে নিলাম। দেখো, আদাটা কিন্তু এইভাবে করে একদম যতটা পারবে একদম মিহি কুচি কুচি করে কাটবে। এখানে কিন্তু কোনো মশলা বাটার প্রয়োজন নেই। এইভাবে কেটে নিলে কিন্তু একদম সুন্দরভাবে তৈরি করে নিতে পারবে। একদম চপ করে এইভাবে আদাটা কেটে নিয়েছি। এবার আমি 4 থেকে 5 কোয়া রসুন নিয়ে, যেহেতু বড় রসুন তাই আমি 4 কোয়া নিয়েছি। এর কম বেশি তোমরা নিতে পারো। একইভাবে রসুনটাও কিন্তু একদম যতটা পারবে একদম মিহি চপ করে নেবে। এইভাবে কিন্তু একদম মিহি আমি কেটে নিয়েছি। এবার আমি একটা বড় সাইজের পেঁয়াজ নিলাম। পেঁয়াজটা যেরকম আদা রসুন কেটেছি একইভাবে কিন্তু পেঁয়াজটাও কেটে নেব। প্রথমেই বলেছি আমি এখানে কোনো মশলা বাটা দেবো না। এইভাবেই কিন্তু করে নিয়েছি। এখানে পেঁয়াজটাও কাটা হয়ে গেল। এবার এই জায়গায় দেখো একটা টমেটো নিয়েছে। টমেটোটা একদম ছোট ছোট করে যতটা পারবে তোমরা এইভাবেই ছোট ছোট করে কেটে নেবে। 4টে কাঁচা লঙ্কা নিয়েছে। তোমরা ঝাল যেরকম খাবে সেই হিসেবে নেবে। লঙ্কাটাও কিন্তু একদম মিহি করে কেটে নেব। এখানে দেখো লঙ্কাটাও কিন্তু কাটা হয়ে গিয়েছে। এই লঙ্কাটা এক সাইডে রেখে দিলাম। এখানে একটা বড় মাছের মাথা নিয়েছে। তোমরা যে কোনো মাছের মাথা রুই বা কাতলা যে কোনো মাছের মাথা নিয়ে নিতে পারো। এখানে মাথাটা দেখো এইভাবে হাফ হাফ করে কেটে নিয়েছি। এবার এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ নিলাম ও হলুদ দিয়ে দিয়েছি। এবার হলুদ ও লবণটা মাছের মাথার সাথে ভালো করে এইভাবে মেখে নেব। এখন এই হলুদ লবণ মেখে মাছটা 5 মিনিট রেখে দেবো, তাহলে এর মধ্যে কিন্তু লবণটা ঢুকবে। এবার এখানে যে ডালটা ভেজে রেখেছিলাম এর মধ্যে আমি জল নিয়ে নিলাম। হাত দিয়ে এইভাবে ডলে ডলে ডালটা একবার ধোবো, বেশি কিন্তু ডালটা ধোবো না, কারণ ডালের নিজস্ব একটা গন্ধ আছে। বেশি ধুলে ডালের সেই গন্ধটা কিন্তু থাকবে না। পরে রান্না করার পরেও কিন্তু খেতে ভালো লাগবে না। এইভাবে দেখো বেশি জল দিয়ে এইভাবে একবার ধুয়ে নেব, তাহলে ডালের এই সাদা সাদা পাউডারটাও কিন্তু চলে যাবে। এদিকে কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি জল নিলাম। এখানে 200 গ্রাম ডালের জন্য 400 গ্রাম জল নিয়েছে। অবশ্য তোমরা কিন্তু মাপটা মনে রাখবে। এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এবার এখানে যে ডালটা আমি ধুয়ে রেখেছি এইভাবে আমি ডালটা নিয়ে নিলাম। তোমরা ডালটা কিন্তু যখন ভাজবে অবশ্য আগে ভেজে তারপর ধোবো। অনেকে ডালটা আগে ধুয়ে তারপর রান্না করে, তাহলে কিন্তু সেই ডালের স্বাদটা কিন্তু ততটা ভালো থাকে না। ডালটা 3 মিনিট হাই আগুনে জাল দিয়ে নিয়েছে। এখানে দেখো ডালের থেকে যে ফেনাটা বেরিয়েছে এই ফেনাটা কিন্তু ভালো করে পরিষ্কার করে নেবে। এইভাবে হাত দিয়ে ফেনাটা কিন্তু নিয়ে নেবে, কারণ এই ফেনাটা থাকলে কিন্তু ডালের কালারটা ভালো আসবে না আর ডালটাও খেতে ভালো লাগবে না। এইভাবে আমি ডালের এই ফেনাগুলো ভালো করে পরিষ্কার করে নেব। বন্ধুরা এখানে দেখো ডালটা কিন্তু ভালো করে পরিষ্কার করে নিয়েছে। এবার এইভাবে কিছুক্ষণ আরও সেদ্ধ করে নেব। এখানে কিন্তু ডালটা সেদ্ধ হয়ে গিয়েছে আর দেখো জলটা কিন্তু টানিয়ে নিয়েছে। এখানে 3 ভাগে 2 ভাগ ডালটা কিন্তু সেদ্ধ করেছে। পুরো ডালটা কিন্তু আমি সেদ্ধ করিনি, কারণ পুরো ডালটা সেদ্ধ করলে কিন্তু পরে কিন্তু আর ভালো লাগবে না খেতে। এইভাবে ডালটা কিন্তু তোমরা সেদ্ধ করে নেবে। এবার ডালটা একটা বাটির মধ্যে নামিয়ে এক সাইডে আমি রেখে দিলাম। আবারও কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইটা প্রথমে ভালো করে গরম করে নিয়েছি। এরপর এখানে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। এখন তেলটা ভালো করে গরম করে নিতে হবে। মাছ ভাজার আগে তেলটা ভালো করে গরম করলে তাহলে কিন্তু কড়াইতে আর মাছটা লেগে যাবে না। এদিকে তেলটাও গরম হয়ে গিয়েছে। এবার মাছের মাথা দুটো দিয়ে দিলাম। মিডিয়াম আগুনে মাছের মাথাগুলো ভাজতে হবে। খুব জোরে আগুন দেওয়া যাবে না, তাহলে উপর দিয়ে লাল হবে আর ভেতর দিয়ে কাঁচা থাকবে, তখন কিন্তু খেতে ভালো লাগবে না। একটু সময় ধরে মাছটা তোমরা হালকা লাল করে ভেজে নেবে। এখানে মাছটা হালকা লাল করে ভাজা হয়ে গিয়েছে। এবার আমি মাছটা নামিয়ে নিলাম। কড়াইতে কিন্তু অনেকটাই তেল আছে, আলাদা করে আমি আর তেল দেবো না। এই তেলেই কিন্তু আমি রান্নাটা করব। দুটো শুকনো লঙ্কা দিলাম, এর মধ্যে একটা তেজপাতা দিয়েছি ও হাফ চামচ আমি জিরে সম্বাদ দিলাম। 1 সেকেন্ড ভেজে নেব।
1 সেকেন্ড ভেজে নিয়েছি। এবার এখানে দেখো আদা কুচিটা নিয়ে নিলাম। এর সাথে আমি রসুন কুচিটা নিয়েছি। আদা ও রসুনটা আমি 1 থেকে 2 সেকেন্ড এইভাবে হালকা ভেজে নেব। এইভাবে আগে ভেজে নিলে আদা ও রসুনের উগ্র গন্ধটা কিন্তু আর থাকবে না। আদা রসুনটা হালকা লাল করে ভেজে নিয়েছি। এবার এখানে যে পেঁয়াজটা নিয়েছি পেঁয়াজটা আমি দিয়ে দিলাম। এর সাথে লঙ্কা কুচিটা নিয়ে নিলাম। এখন সব মশলাগুলো নেড়েচেড়ে মিশিয়ে মিডিয়াম আগুনে ভেজে নিতে হবে। খুব বেশি কিন্তু ভাজতে হবে না। পেঁয়াজের যাতে কাঁচা গন্ধটা না থাকে সেই অনুযায়ী পেঁয়াজটা হালকা লাল করে আমি ভেজে নেব। এখানে পেঁয়াজটা হালকা লাল করে ভাজা হয়েছে, আর এর থেকে বেশি কিন্তু ভাজবো না, এর থেকে বেশি ভাজলে ভালো লাগবে না। এবার এই জায়গায় আমি টমেটোটা নিয়ে নিলাম। টমেটোটা এর সাথে নেড়েচেড়ে মিশিয়ে নেব। তোমরা ভাবছো আমি পরে কেন দিলাম, কারণ টমেটোটা কিন্তু পুরো গলে যাবে। এখানে কিন্তু আমি পুরো গলাবো না, মিডিয়াম আগুনে এইভাবে টমেটোটা হালকা লাল করে ভেজে নেব। আমি কিন্তু এর মধ্যে আগে লবণ দিই না। এখন লবণ নিয়ে নিলাম ও 1 চামচ মানে ছোটো চামচের 1 চামচ হলুদ নিয়েছি। হলুদ ও লবণটা এর সাথে নেড়েচেড়ে মিশিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব, যাতে হলুদের কাঁচা গন্ধটা এখানে না থাকে। এখানে দেখো মশলাটা কিন্তু কষানো হয়ে গিয়েছে। এবার এই জায়গায় ভেজে রাখা আমি মাছের মাথাটা নিয়ে নিলাম। মাছের মাথাগুলো এই মশলার সাথে নেড়েচেড়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। আর এইভাবে কষাতে কষাতে মাছের মাথাটা একটু ভেঙে নেব, কারণ আস্তে আস্তে মাছের মাথা কিন্তু খেতে ভালো লাগবে না। এইভাবে দুটো মাছের মাথা আমি ভেঙে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। এখানে 3 মিনিট কষিয়ে নিয়েছি। এবার সেদ্ধ করা ডালটা এর সাথে নিয়ে নিলাম। ডালটা এর সাথে নেড়েচেড়ে মিশিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। দেখো এইভাবে অল্প অল্প করে কষালে ডালটা কিন্তু দারুণ হবে। এখানে ডালটা কষানো হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আমি গরম জল দিয়ে দিলাম। অবশ্য তোমরা চেষ্টা করবে যে কোনো রান্না করতে গেলে একটু গরম জল দিতে। গরম জল দিলে ডালটা তাড়াতাড়ি ফুটবে, খেতেও ভালো লাগবে। এখানে যেহেতু ডালটা 3 ভাগে 2 ভাগ সেদ্ধ ছিল, তাই খুব বেশি জল দেবো না কিন্তু। এখানে যতটা ঝোল রাখবে সেই হিসাবেই কিন্তু ডালের জলটা নিয়ে নেবে। এরপর এই জায়গায় স্বাদ অনুযায়ী আমি লবণ নিয়ে নিলাম। লবণটা এর সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এখন ডালটা কিন্তু ভালো করে ফুটিয়ে নিতে হবে। 3 থেকে 4 মিনিট ডালটা ভালো করে ফুটিয়ে নেবা। এর মধ্যে কিন্তু ডালটাও সেদ্ধ হয়ে যাবে। বন্ধুরা এখানে ডালটা হয়ে গিয়েছে। দেখো এর থেকে বেশি কিন্তু টানাবো না। এবার এখানে আমি 1/2 চামচ গরম মশলা দিলাম। গরম মশলার গন্ধটা কিন্তু আমার কাছে খুব ভালো লাগে। এর সাথে আমি 1/2 চামচ ঘি নিয়েছি। ঘি, গরম মশলা তোমরা দুটো ইচ্ছে করলে একসাথে দিতে পারো, বা যেকোনো একটা দিয়েও কিন্তু করতে পারো। ঘিটা নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এখন কিন্তু উনানে আগুনটা আমি বন্ধ করে দিয়েছি। এবার এইভাবে আমি 1 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। এরপর এই জায়গায় আমি একটু ধনেপাতা দিলাম, কারণ ধনেপাতার গন্ধটাও ভালো লাগে আমার কাছে। তোমার কাছে যদি ভালো না লাগে তাহলে স্কিপ করতে পারো। এবার আমি নামিয়ে নিলাম। আজকে খুব সাধারণভাবে মাছের মাথা দিয়ে ডালটা রান্না করেছি। তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। নতুন কোনো বন্ধু আমার এই ভিডিওটি দেখতে আসলে ভালো লাগলে একটা লাইক, শেয়ার ও কমেন্ট করো ও সাবস্ক্রাইব করে পাশে থাকো, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছিয়ে যায়। এইভাবে ডাল রান্না করলে গরম ভাতের সাথে কিন্তু তোমরা শুধু এই ডালটা দিয়েই খাবে, কারণ ডালটা কিন্তু খেতে এতটাই সুস্বাদু হয়েছিল। আজকে একদম সাধারণভাবে ডালটা রান্না করেছি। অবশ্যই তোমরা বাড়িতে একবার ট্রাই করো।